নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রোটেক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট ওয়েদার আপডেট রেমাল নিয়ে কথা বলছি। তীব্র ঘূর্ণিঝড়ের আকার নিয়ে উত্তর দিকে এগোচ্ছে রেমাল। বর্তমানে তা উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে, সরাসরি উত্তর অভিমুখে এগিয়ে সাগরদ্বীপ আর বাংলাদেশের খেপুপাড়ার মাঝে বাংলাদেশ এলাকায় স্থলভাগে আছড়ে পড়বে। আরও নির্দিষ্ট করে বললে বাংলাদেশের মোংলা এলাকার স্থলভাগের এর প্রবেশের পথ। মোংলা উপকূলের দক্ষিণ দিক দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে এই রেমাল। রবিবার মাঝরাতে রেমালের ল্যান্ডফলের সময় গতিবেগ থাকবে ঘন্টায় 135 কিলোমিটার। রবিবার রাত 11টা থেকে 1টার মধ্যে ল্যান্ডফলের সম্ভাবনা থাকছে। রবিবার দুপুর থেকেই সোমবার দুপুর পর্যন্ত এই রেমালের দুর্যোগ থাকবেই। এরকম পরিস্থিতিতে সমুদ্রে মৎস্যজীবীদের যেতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। কাঁচা বাড়ি, লোহার স্ট্রাকচার, ইলেকট্রিকের পোল কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। ট্রান্সপোর্ট আর কমিউনিকেশন ব্যবস্থা বিঘ্নিত হতে পারে। জলোচ্ছ্বাসে সমুদ্রের নোনা জল ঢুকে পড়তে পারে মিষ্টি জলের পুকুর আর চাষের জমিতে। চাষ ও হর্টিকালচারের শস্যের ক্ষতি হতে পারে। উত্তর আর দক্ষিণ 24 পরগনা জেলায় 200 মিলিমিটারের বেশি কিন্তু বৃষ্টিপাত হতে পারে। 100 থেকে 120 কিলোমিটার বেগে দমকা হাওয়া সাথে ঝড় হবে। কলকাতা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে। 80 থেকে 90 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়ার সঙ্গে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। ঝড় বৃষ্টি হবে নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, বীরভূম জেলাতেও। সোমবার বিকালের পর আবহাওয়ার পরিবর্তন কলকাতাতে হবে। ঝড় বৃষ্টির পরিমাণ কমবে। মঙ্গলবার থেকে আবহাওয়ার আবার উন্নতি হবে। নদিয়া, মুর্শিদাবাদ, মালদাতেও কিন্তু সোমবার বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে মঙ্গলবার ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল। উত্তর বঙ্গোপসাগরে তীব্র ঘূর্ণিঝড়ের বর্তমানে অবস্থান করছে। বাংলাদেশের মোংলা থেকে 260 কিলোমিটার দক্ষিণে কিন্তু অবস্থান করছে এই তীব্র ঘূর্ণিঝড়। বাংলাদেশের খেপুপাড়া থেকে তার অবস্থান 220 কিলোমিটার দক্ষিণ আর দক্ষিণ পশ্চিম দিকে। সাগরদ্বীপ থেকে 160 কিলোমিটার দক্ষিণ আর দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে এই রেমাল। দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে 230 কিলোমিটার দক্ষিণ আর দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়। তীব্র ঘূর্ণিঝড় রিমালের সাইক্লোন সেন্টারের আবর্তের বর্তমান গতি 95 থেকে 105 কিলোমিটার প্রতি ঘন্টা, সর্বোচ্চ যেতে পারে 115 কিলোমিটার। সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম রূপেই উত্তরমুখী এগোচ্ছে কিন্তু এই রেমাল। তো এইবার আমি চলে আসছি আমাদের কম্পিউটার স্ক্রিনে, আর সেখান থেকে আমি আপনাদের একদম লাইভ যে জিনিসটা হয়তোবা আপনাদেরকে এখনও পর্যন্ত কোনো চ্যানেল এভাবে দেখায়নি, আমি দেখাবো। যেটা হচ্ছে প্রত্যেকটা যে ডিস্ট্রিক্ট বা প্রত্যেকটা যে মেন যে সিটি, সেইখান থেকে এখন এই রেমালের দূরত্ব ঠিক এক্স্যাক্টলি কতটা, চলুন দেখা যাক। তো এটা দেখতে পাচ্ছেন রেমালের একদম সেন্টার পয়েন্ট হচ্ছে এইটা। তো তার কাছাকাছি কী আসছে আমরা একবার দেখে নিই। হলদেবাড়ি আসছে, তার কাছাকাছি গঙ্গাসাগর আসছে, কাকদ্বীপ আসছে, নামখানা আসছে, ঝড়খালি আসছে, গোসাবা আসছে। তো এই জিনিসগুলো আসছে। তো একদম নিয়ারেস্ট যে পয়েন্টটা আমাদের সামনে আসছে সেটা আমি আগে আপনাদের দেখাই। তো ঘূর্ণিঝড়ের সেন্টার পয়েন্ট থেকে হলদিবাড়ি তার ডিস্টেন্স কত দেখাচ্ছে? 77.6 কিলোমিটার দূরে। হলদিবাড়ি থেকে এই ঘূর্ণিঝড় 77.6 কিলোমিটার দূরে। আমি একদম লাইভ কিন্তু আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি। ঘূর্ণিঝড়ের সেন্টার পয়েন্ট থেকে গোসাবা সুন্দরবনের মধ্যেই পড়ে। তো এটার ডিস্টেন্স হচ্ছে 127.3 কিলোমিটার, 127.3 কিলোমিটার। এবার দেখাবো ঘূর্ণিঝড়ের সেন্টার পয়েন্ট থেকে নামখানার দূরত্ব কত। তো এবার দেখাচ্ছি ঘূর্ণিঝড়ের সেন্টার পয়েন্ট থেকে নামখানার দূরত্ব মোটামুটি ধরতে পারেন 80 কিলোমিটারের কাছাকাছি। তো চলুন এইবার দেখা যাক আমাদের এই ঘূর্ণিঝড়ের যে সেন্টার পয়েন্ট এইটা থেকে কলকাতার দূরত্ব কত। তো ঘূর্ণিঝড়ের সেন্টার পয়েন্ট থেকে যদি ধরি তাহলে পরে কলকাতার দূরত্ব আসছে 164.6 কিলোমিটার। এটা হচ্ছে ঘূর্ণিঝড়ের সেন্টার পয়েন্ট থেকে কলকাতার দূরত্ব। তো এবার আপনাদের দেখাবো ঘূর্ণিঝড়ের সেন্টার পয়েন্ট থেকে বর্ধমানের দূরত্ব এখানে দেখাচ্ছে 249.3 কিলোমিটার। তো বন্ধুরা, এগুলো সবকটাই কিন্তু একটা অ্যাপ্রক্সিমেট ডিস্টেন্স কিন্তু এখান থেকে দেখাচ্ছে, তার কোনো এক্স্যাক্ট ডিস্টেন্স বলা একদমই পসিবল না। তো এইবার আমি আপনাদের দেখাই যে এক্স্যাক্টলি ঘূর্ণিঝড়ের গতিপথের কিন্তু কিছু চেঞ্জেস এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো আপনারা দেখুন, এই যে এরিয়াটা এটা কিন্তু পুরো বাংলাদেশের এরিয়া, তার পাশেরটাই হচ্ছে লেফট সাইডটা কিন্তু পুরো পশ্চিমবঙ্গ। তো ঘূর্ণিঝড়ের যে আর কি সেন্টার পয়েন্ট সেটা আমি যদি আরেকটু ব্যাক করি, এটা দেখাচ্ছি হচ্ছে রবিবার, মানে আজকে রাত 8টার পজিশান হচ্ছে এইটা। রবিবার যদি আপনি চিন্তা করেন রাত্রে 10টার পজিশান হচ্ছে এইটা। তো রবিবার বলছে রাত্রে 12টার দিকে ল্যান্ডফল। তো ল্যান্ডফল 11টার সময় আশা করা যাচ্ছে ল্যান্ডফল হয়তো হবে।
তো ল্যান্ডফলের সময় এটা হচ্ছে রবিবার রাত 11টার স্ট্যাটাস, ঠিক আছে, রাত্রে 11টার পজিশন। তো 11টার সময় আমাদের কলকাতার এখানে ধরে রাখতে পারেন 70 to 80 কিলোমিটার, আর গাস্টিং স্পিড মোটামুটি 97 কিলোমিটার পার আওয়ার কিন্তু থাকবে। যে মোংলার কথা যেটা বারবার বলা হলো, যেটা বাংলাদেশের মধ্যে পড়ছে, তো এইখানে মোটামুটি গাস্টিং স্পিড দেখা যাচ্ছে 118 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে রাত 3টের সময়। তো তার আগে মোটামুটি রাত 1টার সময় সেমই থাকছে, রাত 12টা 11টার সময় কিন্তু একটু কম থাকছে। তো তারপরে যত আপনি রাত্রে এগোতে থাকছেন, এখানে দেখুন রাত 2টো, রাত 3টে, তারপরে ভোর 4টের সময় কিন্তু আরও স্পিড এখানে বেড়ে যাচ্ছে। এটা আমি দেখাচ্ছি মোংলার হিসাবে, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই আপডেট আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। এইরকম ভিডিও আপডেট আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।